গেল সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই পক্ষের দ্বিতীয় দফার শান্তির আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে রোববার ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান ও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এই আলোচনার সময়সূচি প্রকাশ করা হয়নি। এদিকে তাদের আগমনে ইসলামাবাদের এক পুলিশ বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে দুই দেশের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে 10,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং শহরের প্রবেশ ও বহির্গমন পথগুলোতে 600-এর বেশি বিশেষ নজরদারি স্থাপন করা হয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক মৌলিক বিষয়ে বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে খুবই ফলপ্রসূ কথা চলছে, তবে তিনি তেহরানকে কোনো ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন। বিশ্বনেতারা এই দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে সংঘাতের স্থায়ী একটি সমাধানের পথ খুঁজছেন।